ট্যাক্স ক্যাডারের যে ইনসেনটিভ সুবিধা বা রিওয়ার্ড সুবিধাটা একটু আমাদেরকে মানে সবাইকে একটু ডিটেলস জানাবেন। ধন্যবাদ। ট্যাক্স ক্যাডারের ইনসেনটিভ বা রিওয়ার্ড যেটা মূলত এটা রিওয়ার্ড, এটা বছরের 2 বার দেওয়া হয়। তো এটা জুন মাসে একবার আর ডিসেম্বর মাসে একবার। এটা রিওয়ার্ড হলো কর ফাঁকি উদ্ঘাটনের জন্য। কে কতটুকু কর ফাঁকি উদ্ঘাটন করছে এগুলোর জন্য বছরে এবার আবেদন করতে এই আবেদন করতে কাজ করে। এটা হলো আমাদের ট্যাক্সের প্রত্যেকটা একটা যে রিটার্ন দেয় এটা একটা মামলা। মামলা যখন রিটার্ন দেয় সেটা কিন্তু ক্লোজ হয়ে যায়। তারপর এটাকে রিওপেন করতে হয়। রিটার্নের ভিত্তিতে আসলে কোনো কিছু তথ্য আছে, করযোগ্য হয় কিন্তু সে করমুক্তি, অথবা তার একটা বাড়ি আছে, গাড়ি আছে, এগুলোকে গোপন করছে, অ্যাসেট গোপন করছে। গোপনীয় জিনিস ধরে তার কাছ থেকে ট্যাক্স আদায় করলে ওইটার জন্য আমরা অ্যাপ্লাই করি। যেমন একজন 20 লাখ টাকার সঞ্চয়পত্র আছে, সে দেখায় নাই, আমরা যখন ওইটা ধরবো তখন কিন্তু আয় 20 লাখ টাকার উপরে ট্যাক্স আসবে 25% হিসেবে হয় 4 লাখ টাকা ট্যাক্স এসে যায়। আমি 5 লাখের আবেদন করি। 5 লাখের জন্য আবেদন বোর্ড বিবেচনা করি। আচ্ছা, এটার সাথে কে কে সংযুক্ত ছিল? মানে যত ম্যান পাওয়ার ছিল, অ্যাডিশনাল কমিশনার আছে, তারা থাকতে পারে। এখন এদেরকে যেমন ওই 5 লাখের উপর 10% হতে পারে, সর্বোচ্চ 10%। কিন্তু 5 লাখে 10% কত হয়? 50,000 সবাই মধ্যে দেবে। কিন্তু এটা বেশিরভাগ হয় হলো ডিসিটি বা এসিটি, যারা মেইন 50% হয়তো সে পাবে, আর বাকি সবাই 50%। এরকমই ডিসিটি বলতে সিটি বলতে হলো ডেপুটি কমিশনার অফ ট্যাক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এসিটি হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স। মানে ডিসিটি এবং এসিটির একই কাজ। আচ্ছা, একই কাজ, এরা সার্কেল অফিসার। তো ডিসিটিটা হলো একটু বড় সার্কেল, কোম্পানি সার্কেল গুলো পায়। এসিটিটা হলো স্যালারি এগুলো আর কি। তাই এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার এটা প্রথম পোস্টিং। আমাদের আমরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, হ্যাঁ প্রথম পোস্টিং। আচ্ছা, এইরকম আপনারা ধরেন 6 মাসে কতগুলা কেস এরকম হ্যান্ডেল করেন? হ্যাঁ এরকম ম্যান টু ম্যান ভেরি করে, এটা যে একটু কাজ বেশি করে, আবার সার্কেল টু সার্কেল ভেরি করতে পারে। তবে আমি বলছিলাম আমি গতবার 15টা মামলার জন্য অ্যাপ্লাই করছিলাম। 15টা মামলা থেকে আমার আদায় হয়েছিল 1,94,00,000 টাকা। আচ্ছা, 1,94,00,000 এর জন্য অ্যাপ্লাই করছিলাম। এটা ওই যে আমার আবার এটা একটা লিমিট আছে, বেসিকের 24 গুণ সর্বোচ্চ। আচ্ছা, বেসিকের 24 গুণ হলে আমার 7 লাখ টাকার মতো হওয়ার কথা ছিল। কিন্তু আমি একটা মানে বাজেটের ব্যাপার আছে, আমি 3 লাখ পাইছিলাম। এটা আমার কমিশনার পাইছিল 1.5 লাখ। এডিশনাল কমিশনার ইন্সপেক্টর পাইছিল, মানে সবাই মিলে দেখা গেছে 10 লাখের মতো বাজেট ছিল, ওখান থেকে পাওয়া গেছে। তারপরে আমি কিন্তু প্রথমবার মানে প্রথম জয়েন করার বছরে এরকম 3 লাখ টাকা পেয়ে গেছে 6 মাসে। আবার আমি এখন অ্যাপ্লাই করবো, আমি এখন মোটামুটি মানে 30 থেকে 35টা মামলার জন্য অ্যাপ্লাই করবো। ওখানে দেখা যাচ্ছে 2 কোটির মতো, তাতে বেসিকে 24 গুণ যা আসে আর কি, সর্বোচ্চটাই আসবে আর কি। মানে যেটা বিবেচনা করবে আর কি, বোর্ড বিবেচনা করে কিরকম দিবে বা দেশের বাজেট পরিস্থিতি সবকিছু বিবেচনা করে রাইট দিয়ে দিবে। তাহলে আমি এটা হলো আমি গতবার আমি 3 লাখ টাকা পাইছিলাম প্রথমবারই। এটা আসলে একটা শুধু রিওয়ার্ড না, এটা কিন্তু একটা চাকরির ক্ষেত্রেও পজিটিভ সাইড, এটা মোটিভেশন এবং পজিটিভ, যে এটা না ও রিওয়ার্ড পাইছে তার মানে ভালো অফিসার। তারপরে এটা ট্যাক্স ফ্রি ইনকাম। আমাদের সরকারি চাকরিজীবীদের তো অত ইনকাম থাকে না। 3 লাখ টাকা মানে কিন্তু আমার বেসিকের সমান হয়ে যাচ্ছে, 12 মাসের বেসিকের রাইট। তো এই জিনিসটা দেখেন, এটা কিন্তু যারা বিশেষ করে ইনকাম ট্যাক্স এবং হচ্ছে কাস্টমার এক্সাইজ এই দুইটা ক্যাডার সার্ভিস চয়েস দিবেন, তাদের ক্ষেত্রে এই সুবিধাটা কিন্তু আছে যে আপনার মানে হালালভাবে সঠিক পদ্ধতিতে, এবং আপনি যদি ডেডিকেশন নিয়ে কাজ করেন, মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে তার জন্য একটা মানে আর্থিক রেওয়ার্ড বা একটা পুরস্কার বা ইনসেন্টিভ বলেন, এই সুবিধাটা কিন্তু আমাদের এই ক্যাডারগুলোতে আছে। সুতরাং যারা হচ্ছে একেবারে নিউট্রালভাবে এবং হচ্ছে সঠিকভাবে সৎভাবে জীবনযাপন করতে চান, তারা কিন্তু এই সুবিধাটা, এই ক্যাডারকে চয়েস দিয়ে এই সুবিধাটা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। হ্যাঁ, মানে এটা বলা যায় যে আপনাকে মোটিভেট করা, যে আপনি সৎভাবে জীবনযাপন করেন, আপনি আপনার যে দায়িত্বটা এটা সঠিকভাবে পালন করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার জন্য সরকারের পক্ষ থেকে এই রেওয়ার্ডগুলো আপনাকে থাকবে আর কি।